বৃহস্পতিবার রাতে আল্লাহ তালার এই একটি নাম 11 বার পাঠ করে আপনি আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন। প্রিয় ভাইরা আমার, প্রিয় বোনেরা আমার, বৃহস্পতিবার রাত হচ্ছে অর্থাৎ জুমার রাত, জুমার রজনী। এই রাতের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রাত, এটা খুবই স্পেশাল একটা রাত। আপনি যদি এই রাতে এশার যে ফরজ নামাজটা আছে, এশার ফরজ নামাজটা আদায় করে আপনি যদি আল্লাহ তালার এই একটি নাম 11 বার পাঠ করতে পারেন, এরপর আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। সেই নামটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আপনি যদি আল্লাহ তাআলার এই স্পেশাল নামটি, এই ইসমে আজম নামটি আপনি যদি হাতে গুনে গুনে 11 বার পাঠ করতে পারেন, 11 বার পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। তবে অবশ্যই আপনি দোয়ার পূর্বে দুরূদ পাঠ করে নেবেন। আপনি এই নামটি 11 বার পাঠ করে এরপর আপনি দোয়ার আগ দিয়ে অবশ্যই দুরূদ পাঠ করে নেবেন। দুরূদের মধ্যে উত্তম যে দুরূদটা সেটা হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটা পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। কারণ আপনি যদি দোয়ার পূর্বে দুরূদ না পাঠ করেন তাহলে আপনার দোয়াটা আসমানে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। আর যদি আপনি বিশ্বনবীর উপর দুরূদ পাঠ করে আপনি দোয়া করেন তাহলে আপনার দোয়াটা সাথে সাথে আরশে আজমিকে নক করবে। এটা আর মানে পেন্ডিং অবস্থায় থাকবে না, এটা ঝুলন্ত অবস্থায় থাকবে না, এটা সরাসরি গিয়ে আরশে আজমে নক করবে। এই জন্য অবশ্যই আপনাকে দোয়ার পূর্বে দুরূদ পাঠ করে নিতে হবে। আর যদি এটা লম্বা হয়ে যায় সেক্ষেত্রে শর্ট আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও পড়তে পারেন। পরে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলবেন। আপনার যে সমস্যাগুলো আছে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, আমার স্ত্রীটা আমার অবাধ্য, আমার সন্তানটা আমার অবাধ্য, আমি খুব সমস্যার মধ্যে আছি। আপনার যে সমস্যাগুলো আছে আপনি সেগুলো আল্লাহ তাআলার কাছে শেয়ার করবেন, অথবা আপনার যে চাওয়া পাওয়াগুলো আছে আল্লাহ তাআলার কাছে আপনি শেয়ার করবেন। আমাদের মধ্যে অনেকেই আছেন বিপদে পড়ে গেলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান না, অথচ সাহাবীরা জুতার পিতা ছিঁড়ে গেলেও তারা আল্লাহ তাআলার কাছে বলতেন যে আল্লাহ, আমার জুতার পিতাটা ছিঁড়ে গেছে, আপনি এটা আমাকে ব্যবস্থা করে দেন। কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বিপদে পড়ে গেলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায় না, তারা কি করে মানুষের কাছে চলে যায়। প্রিয় ভাই, মনে রাখবেন, কোনো মানুষ আপনার কোনো উপকার করতে পারবে না, কারণ সে উপকার করার ব্যক্তি নয়। আপনার উপকার একমাত্র আপনার রব ছাড়া আর কেউ করতে পারবে না। এজন্য অবশ্যই যখনই বিপদে পড়ে যাবেন, মুসিবতে পড়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আমার যে গোলামটা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাআলা তাকে সাহায্য করি। এজন্য অবশ্যই বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে, একটু ক্রাইসিসের মধ্যে পড়ে গেলে, আপনার রিজিকের অভাব, আপনার যে কোনো সমস্যা, আপনি একটা চাওয়া পাওয়া আছে আপনার, আপনি আল্লাহ তাআলার কাছে চাইতেছেন, বাট আপনার সেই চাওয়াটা আপনার সেটা পূরণ হচ্ছে না, আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। একদিন, 2 দিন, 3 দিন আপনি চাইবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন। এই জন্য অবশ্যই আমরা বৃহস্পতিবার রাতে আমরা অবশ্যই এই আমলটা করব। আল্লাহ তাআলার এই নামটি 11 বার পাঠ করে এরপর আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের যে সমস্যাগুলো আছেন আল্লাহ তাআলা সেগুলোও দূর করে দিবেন।